আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব এইবারে ভগবান তিনি কি বলতে চাইছেন। অর্জুনও বুদ্ধিমান, তিনি পণ্ডিত এবং তিনি আমাদের বর্তমান যুগের মানুষের প্রতিনিধি। সেই জন্য অত্যন্ত বুদ্ধিমানের মতো প্রত্যেকটি যুক্তিকে দাঁড় করাচ্ছেন এবং বোঝাবার চেষ্টা করছেন যে কোনটি ভালো। কিন্তু আমরা দেখব শ্রী ভগবান, যিনি মধুসূদন, যিনি অচ্যুত, যিনি কৃষ্ণ, সেই গোবিন্দ, তিনি আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবেন। আমাদের মনের মধ্যে, আমাদের চোখের ওপরে, আমাদের দৃষ্টিতে যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে ধর্ম সম্পর্কে, সেইটি ধীরে ধীরে সরে যাবে, আমরা জ্ঞান লাভ করব। संजय उवाच तं तथा कृपयाविष्टम् अध्याय सांख्ययोग। संजय उवाच तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कूतस्त्वकश्मलमिदम् विषमे समुपस्थितम् अनार्यजुष्टम् स्वर्गम् अकीर्तिकर अर्जुन। क्लैब्यमास्मगम पार्थ नैतद्वै उपपद्यते। शूद्रं हृदय दौर्बल्यम् तत्तोत्थिष्ठ परं तप। अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन। इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन। गुरुन् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भैक्षम् अपीह लोके। हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् न चैतद्विद्मो कतरन्नो गरीयो यद्वा जयेम यदि बानो जयेयुः। याने बहत्वा न जिजीविषाम स्तेव स्थिता प्रमुखे धार्तराष्ट्राः कार्पण्य दोष
पृच्छामि त्वाम् धर्मसम्मूढचेतः यस्वेयस्यान् निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहम् शाधि मां त्वां प्रपन्नम् न हि प्रपश्यामि ममापनुद्यात् यर्शोकमुच्चो क्षणमिन्द्रियाणाम् अवाप्तभूमा वसपत्नमृद्धम् राज्यं सुराणाम् अपि चाधिपत्यम् संजय उवाच एवमुक्त्वा ऋषिकेशम् गुडाकेश परं तपः न योत्स इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः तमोवाच ऋषिकेश प्रहसन्निव भारत सेनयो उभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। এই দ্বিতীয় অধ্যায়ে 10 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ अर्पणमस्तु। पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणि भगवति अष्टादशाध्यायिनि अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भगवद्वेषिणि। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्।
প্রথম অধ্যায়ে পড়েছি। এবার দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ। তো সাংখ্যযোগে সঞ্জয় বলছেন যে ওই রকম অবস্থা, তম তথা কৃপয়া আবিষ্টম, কৃপায় আবিষ্ট হয়ে, কৃপাতে আবিষ্ট হয়ে তিনি অশ্রুপূর্ণাকুলেক্ষণম, অশ্রুপূর্ণ আকুল নয়নে বিষীদন্তম, বিষণ্ণ অর্জুনকে ইদম বাক্যম তিনি বললেন। অর্জুন তিনি বিষাদগ্রস্ত হয়েছেন। তো সেই অর্জুনকে কে বলছেন? শ্রী ভগবান বলছেন। শ্রী ভগবান যখন আমরা দেখছি, এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের মধ্যে মানুষ রূপে এসেছেন, এসে তিনি আমাদেরকে এই শিক্ষাগুলি দিচ্ছেন। আমাদের যে শিক্ষাগুলি দিচ্ছেন তার মধ্যে, ভগবানের কথার মধ্যে দিয়ে একটা অদ্ভুত শক্তি আমাদের মধ্যে অনুপ্রবিষ্ট হচ্ছে। অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে সাধারণত ভগবানের সম্পর্কে আমাদের যে ধারণা যে তিনি আমাদের হয়ে সবকিছু করে দেন, ভগবান আমাদের সমস্ত কিছু করে দেন, কিন্তু আসলে তিনি কেমন করে করেন? আসলে তিনি কিন্তু আমাদের মনের মধ্যে সেই শক্তিটাকে জাগ্রত করে দেন। সেই শক্তিটাকে জাগ্রত তিনি কিভাবে করেন? তো এখানে আমরা দেখছি তিনি প্রথমেই আমাদের মনের মধ্যে শক্তি জাগরণ করাবার জন্যে আমাদের নিজেদের স্বরূপটাকে উন্মেষ করিয়ে দিচ্ছেন। অর্জুনকে উদ্দেশ্য করে শ্রী ভগবান উবাচ বলছেন, কূতস্ত্বা কশ্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। অর্জুন মানে একজন ব্রাইট পার্সোনালিটি, উজ্জ্বল। তো এই যে উজ্জ্বল, যে তুমি, তোমার মধ্যে জ্ঞানের উন্মেষ থাকার কথা, এই তিনটে ভুল তোমার মধ্যে কি কি রইল? কি কি? অনার্যজুষ্টম, অস্বর্গম, অকীর্তিকরম। তুমি যে কথাগুলো বললে, আর তুমি এই যে অস্ত্রশস্ত্র ত্যাগ করে দিয়ে বসে আছো, এইটা আমি বুঝতে পারছি না। কুতস্ত্বা, কোথা থেকে? কশ্মলমিদম, ওই যে মল মানে এই ভুল বা ভ্রান্তি, এটা কোথা থেকে এলো তোমার মধ্যে? অস্বর্গম, স্বর্গহানিকর, অকীর্তিকরম, তোমার যশ চলে যাবে, অযশকর, অনার্যজুষ্টম, যেটা অনার্য জনিত। এই সংকট কালে, বিষমে সংকট কালে, কোথা থেকে? এই কশ্মলম মানে হচ্ছে পাপ বা মোহ, কোথা থেকে এলো? এটা ভগবান অর্জুনকে জিজ্ঞেস করে বলছেন, তোমার মধ্যে এই মোহটা কোথা থেকে এলো? এই মোহর ফলে কি কি হবে? এই মোহর ফলে তুমি আর আর্য থাকতে পারছো না। এই দুটি শব্দ আমরা খুব ব্যবহার করা হয়, আর্য এবং অনার্য। ব্রিটিশরা এসে এই দুটি শব্দের মাধ্যমে আমাদেরকে একেবারে ডিভাইড করে দিল, ভাগ করে দিয়েছিল। এখনো আমরা তাদের কথাতেই চলি, আর্য এবং অনার্য। একটু গীতার বাইরে গিয়ে একটু ব্যাখ্যা করি, কথা বলি। আর্য সম্পর্কে যখন ব্রিটিশরা আমাদের এখানে এলো বা ইউরোপিয়ানরা এলো, তারা এসে দেখলো যে আমাদের এই দেশের সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, আমাদের ভাষা, আমাদের খাদ্য, আমাদের সব কিছু ওদের থেকে অনেক শ্রেষ্ঠ। এবং তখন ওরা দেখলো এই রাজত্বটাকে আমরা তো জয় তো করেছি, কিন্তু রাখতে যদি হয় তাহলে খুব কঠিন ব্যাপার। কেন? রাজার থেকে প্রজার যদি সবকিছুই উন্নত হয়, তো সেই রাজাকে কে আর মানবে? সেই কারণে তখন তারা শুরু করলো আমাদের এই সব কিছুকে বিকৃতভাবে প্রকাশ করবার। আপনারা শুনলে অবাক হবেন যে 1834-এ সেখানে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হচ্ছে যে আমি সমস্ত ভারতবর্ষ ঘুরে দেখেছি, এবং এই যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডক্টর আব্দুল কালাম,
তিনি এই প্রসঙ্গে একটি উল্লেখ করেছেন। তিনি বলছেন যে সে সমস্তটা ঘুরে দেখবার পর সেখানে বলছেন এই ভারতবর্ষকে যদি শাসন করতে হয় ব্রিটিশকে, তাহলে এই ভারতবর্ষের ধর্মটাকে, ভারতবর্ষের সংস্কৃতিটাকে বিকৃত করে দিতে হবে, নষ্ট করে দিতে হবে, তাহলেই কেবলমাত্র এটি সম্ভব, তা না হলে এই সম্ভব না। তো সেই কারণে আমাদেরকে এই বলা হলো, এবং নানান ভাবে তারা তখন বললেন যে এই যে তোমাদের বেদ, এই যে তোমাদের উপনিষদ, এত বিখ্যাত সমস্ত যে চিন্তাধারাগুলো, এত উন্নত যে চিন্তাগুলো, 5000 বছর আগে ঋগ্বেদ রচনা, আর সেই ঋগ্বেদেতে ঈশ্বরের অস্তিত্ব সর্বত্র তিনি রয়েছেন, এইসব চিন্তাগুলো এত ছোটখাটো ব্যাপার নয়। আর তখন ওরা ইউরোপ কিভাবে ছিল? স্বামী বিবেকানন্দ বলছেন তখন তো তোমরা কাঁচা মাংস খেতে আর গায়েতে রং মেখে ঘুরে বেড়াতে, তোমরা আমাদের কি শিক্ষা দেবে? কিন্তু ওরা তখন বলল যে আসলে এই যে বেদ রচনা করেছে কারা? আর্যরা। এরা কোত্থেকে এলো? ইউরোপ থেকে এলো। তারা ইউরোপ থেকে এসে তোমাদের দেশেতে যত কিছু ভালো ভালো জিনিস আর্যরা করেছে, তাদের টিকলো নাক, তাদের গায়ের রং ফর্সা, তারাই সব করেছে। আসলে আর্যরা আমাদেরই পূর্বপুরুষ, তোমরা সব অনার্য, কালো কালো দেখতে, ইত্যাদি ইত্যাদি। আমরা ওটা মেনে নিলাম, ভুল করলাম। স্বামী বিবেকানন্দ সে বলছেন আর্য বা অনার্য কোনো জাত না, এটা সংস্কৃতি। যে সংস্কৃতি মানে তো চিন্তা ভাবনা ইত্যাদি ইত্যাদি। এখন আমার বাড়িতে যে মহিলাটি বাসন মাজে, ঘর ঝাড় দেয়, কাপড় কাচে ইত্যাদি, এখন সে হয়তো আমার ধর্মের, সে হয়তো আমার ভাষাভাষীর লোক, কিন্তু তার মেয়ের সঙ্গে আপনার বাড়ির ছেলেকে কি বিয়ে দিতে পারবেন? পারবেন না। কেন? একই ধর্মের একই ভাষার লোক হলে কেন পারবেন না? কেন? ওই সংস্কৃতির পার্থক্য হয়ে যাচ্ছে। তো সেই কারণে সংস্কৃতিগতভাবে একই ধর্মের, একই ভাষার, একই দেশের, একই জাতির লোক হওয়া সত্ত্বেও ওই কালচার, ওই সংস্কৃতির জন্যই একদল উন্নত, তাদেরকে বলা হচ্ছে আর্য, একদল অনুন্নত, তাদেরকে বলা হচ্ছে অনার্য। এটা কিন্তু কোনো জাত না, এটা সংস্কৃতিগতভাবে ডিফারেন্স। সেই জন্যে ওরা বলল যে যখন রামচন্দ্র তিনি দক্ষিণ ভারতের দিকে চলে গেলেন, তিনি যখন শ্রীলঙ্কার দিকে যাচ্ছেন, তখন ইউরোপিয়ানরা বললেন এটা হচ্ছে যেন আর্যদের অনার্য দেশের মধ্যে অনুপ্রবেশ। তাই যদি হয় তাহলে হনুমান যখন ওই অনার্য রাজার কাছে গেলেন এবং শ্রীলঙ্কা দেখে ফিরে এসে বললেন এই শ্রীলঙ্কা, এই বর্তমান শ্রীলঙ্কাই সেই শ্রীলঙ্কা কিনা এখনো ঠিক নেই, কেউ কেউ বলেন না এটা হয়তো না, ইন্দোনেশিয়াটাই শ্রীলঙ্কা হিসেবে তখন বলা হয়, সেটা অন্য জিনিস। যাই হোক, সেই রাবণের রাজত্ব দেখে এসে বললেন এত সুন্দর রাজত্ব আমি আগে কখনো দেখিনি, স্বর্ণ লঙ্কা, স্বর্ণপুরী, অযোধ্যার থেকেও ভালো। এবার রাম যখন গেলেন, তা ওই অনার্যরা এত সুন্দর সব তৈরি করলো কি করে? রাম যখন গেলেন, রাবণের ভাই বিভীষণ এসে কোন ভাষায় কথা বললেন তার সঙ্গে? দোভাষী ছিল কি? রাবণের সঙ্গে রাম কোন কোন ভাষায় কথা বললেন? যুদ্ধের মধ্যে দোভাষী দেখেছিলেন কি? না। রাম যুদ্ধের আগে যখন দুর্গাপুজো করছেন, রাবণও যুদ্ধে জয়লাভ করবার জন্য দুর্গাপুজোই করছেন। তাহলে রাবণ যদি অনার্য হন, অনার্যের প্রতিনিধি হন, রাম যদি আর্য প্রতিনিধি হয়, একই রকম হলো কি করে? না। সেই জন্যে ওদের ওই থিওরিগুলো ভুল। আমাদের সেই স্বামী বিবেকানন্দ বারবার বলছেন নতুন করে ভারতীয় ইতিহাস রচনা করতে হবে। ওরা সবসময় বিকৃত করে দিয়ে গেছে। তাই এখানে যখন শ্রী কৃষ্ণ বলছেন অনার্য জুষ্টম, তখন বড় জাত ছোট জাতির কোনো
কথা বলছেন না, বলছেন সংস্কৃতিগত ভাবে পার্থক্যের কথা। যখন শ্রীকৃষ্ণ এই ধর্মের কথা বলছেন তখন তো অন্য কোনো ধর্ম ছিল না, তখন তো অন্য কোনো ধর্ম বা অন্য কোনো জাতির ব্যাপারটা ছিল না। তখন একই জাত, একই ধর্ম, একই সবকিছু হওয়া সত্ত্বেও আর্য অনার্য পার্থক্যটা কোথায় আসছে? ওই সংস্কৃতির মধ্যে, তাদের জীবনযাত্রার মধ্যে, তাদের চিন্তার উৎকর্ষ এবং অনুৎকর্ষতার মধ্যে। তাই বলছেন, হে অর্জুন, তোমার মধ্যে এই জিনিসটা কি করে এলো? ভগবান যখন আমরা বলি ভগবান উবাচ, আমরা বললাম এই ভগবান কাকে বলি? ভগবান বলতে গিয়ে বলছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যয়োশ্চৈব ষড্নাম ভগ ইতিঙ্গনা। অর্থাৎ সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই ছটিকে বলা হচ্ছে ভগ। এই যার থাকে, সম্পূর্ণভাবে বিদ্যমান থাকে, তিনিই হচ্ছেন ভগবান। আর বিষ্ণু পুরাণে বলছেন উৎপত্তিম চ বিনাশম চ ভূতানাম অগতিম গতিম ব্যক্তি বিদ্যাম অবিদ্যাম চ সবাচ ভগবান ইতি। ভগবান কাকে বলবো? বিষ্ণু পুরাণ বলছেন যিনি ভূতগণের, প্রাণীগণের উৎপত্তি, বিনাশ, তাদের গতি, তাদের আগমন, বিদ্যা অবিদ্যা যিনি অবগত থাকেন, তিনি হচ্ছেন ভগবান। আমরা শ্রী রামকৃষ্ণ দেবকে ভগবান বলি কেন? শ্রী রামকৃষ্ণ দেবের জীবনের সঙ্গে যারা পরিচিত, জীবনী যারা পড়েছেন, তারা দেখবেন এই যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রিয়, জ্ঞান, বৈরাগ্য, এই সব কটি ওই শ্রীরামকৃষ্ণ দেবের মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান। এবং এখানেও এই বিষ্ণু পুরাণ মতে যেমন বলা হচ্ছে উৎপত্তি, বিনাশ, তাদের গতি, অগতি, তাদের বিদ্যা অবিদ্যা, এই সব কিছু শ্রীরামকৃষ্ণ জানতেন। আর ছোট্ট উদাহরণ দিয়ে বলি, এটি খুব ইয়াং ছেলে, 18 থেকে 20 বছরের মধ্যে বয়স। সে এসেছে কলকাতা থেকে, বড় বড় চুল তার কপালের উপরে এসে পড়েছে, চোখগুলো খুব বড় বড়। দত্ত পরিবারের ছেলে, ব্রাহ্মণ নয়, নরেন্দ্রনাথ দত্ত কলকাতা থেকে এসেছে। ওকে দেখেই শ্রীরামকৃষ্ণদেব বললেন যে এর মধ্যে কেশবচন্দ্র সেনের মধ্যে যে শক্তি, ওই রকম 18টা সূর্য এর মধ্যে রয়েছে, 18 গুণ শক্তি এই ছেলেটার মধ্যে রয়েছে। যাকে বলেছিলেন সেই নরেন্দ্রনাথ নিজেই লজ্জা পেলেন। কেশব সেন তখন বিখ্যাত লোক, কুইন ভিক্টোরিয়া যার সঙ্গে ডিনার করেছিলেন। আর এই নরেন্দ্র সেদিনের ছেলে, এই তখন কলেজে মাত্র পড়ছে, তাকে বলছেন কেশবের থেকেও 18 গুণ। নিজেই সে লজ্জা পেয়েছিল, না না এটা বাড়াবাড়ি করে ফেলছেন। ভালোবাসেন একটু ঠিকই, কিন্তু ভালোবাসা মানে এতটা বাড়িয়ে বলতে হবে নাকি? আজকে প্রমাণিত যে ঠাকুর ভুল বলেননি। তিনি যাকে দেখতেন সঙ্গে সঙ্গে তার সম্পর্কে বলে দিতে পারতেন। মথুর বাবু মারা যাবার পর বলে দিচ্ছিলেন মথুর বাবু কোথায় যাচ্ছেন, মৃত্যুর পর তার গতিটা কি। মথুর বাবু স্ত্রী সম্পর্কে বলেছিলেন, লোককে দেখেই বলে দিতে পারতেন যে তার ভবিষ্যতে কি হবে, অতীতে সে কি ছিল ইত্যাদি সমস্ত কিছু নখদর্পণে ছিল বলে শ্রী রামকৃষ্ণকে ভগবান বলা হয়। তাই ভগবান শব্দটা যে কারো সম্পর্কে ব্যবহার করলে হবে না, এই গুণগুলি যদি তার থাকে তবেই সেই ভগবান পদব্রাজ্য। শ্রীকৃষ্ণ তাকে ভগবান বলা হলো। কে বলছেন? সঞ্জয়। কেন? শ্রী ভগবান উবাচ, শ্রীকৃষ্ণ উবাচ বললেন না, গোবিন্দ উবাচ বললেন না, ভগবান বললেন। কেন? কেননা তার সবটা জানা আছে। তো এই যে অর্জুন কান্নাকাটি করছে যে আত্মীয় স্বজন মারা যাবে, আমার গুরুদেব তিনি, আমার এইখানেতে আমার দাদু, আমার মামা, আমার দাদা ইত্যাদি ইত্যাদি, এই যখন সে করছে তখন তার এই দুঃখ, এবং কি সুন্দর সুন্দর কথাও বললো। আরে দেখো দেখো, ওদের বুদ্ধি নেই ঠিকই,
দুর্যোধন প্রভৃতি তারা লোভে পড়ে গেছে এবং গিয়ে আমাদের সমাজটাকে, দেশটাকে, বংশটাকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমাদের তো এরকম বুদ্ধি বিভ্রম হয়নি, আমাদের তো ওই পাপ কাজে অংশগ্রহণ করা উচিত না। ওরা একটু ভোগ করতে চায়, করুক গে যাক, চলো কৃষ্ণ আমরা ছেড়ে চলে যাই। কৃষ্ণ মোটেই ভোগ করতে চাননি, কৃষ্ণ মোটেই এসব যুদ্ধ চাননি, তোমরাই চেয়েছিলে। কৃষ্ণ কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন ধর্মকে প্রতিষ্ঠা করবেন বলে, ওই যুদ্ধক্ষেত্রে ধর্মকে প্রতিষ্ঠা করবেন বলে তিনি দাঁড়িয়ে আছেন। আর তিনি নিজে ইচ্ছা করলেই করতে পারতেন, সে কথাও পরে তিনি বলেছেন, কিন্তু শুধুমাত্র অর্জুনকে মাধ্যমে করতে চাইছেন, তাই অর্জুনকে সামনে রেখেছেন। পরবর্তীকালে আমরা দেখবো এই কথাগুলো তিনি নিজেই বলছেন। কিন্তু এখন তিনি কি করছেন, এই যে মানুষ, অর্জুন যে মানুষ এবং শ্রেষ্ঠ মানুষ, অর্জুনের মধ্যে অনেক গুণ রয়েছে, বিশেষ করে আত্মসংযমের গুণ রয়েছে। সেই রকম মানুষকে তার মধ্যে, মানুষটার মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করবার জন্যে, ধর্মকে প্রতিষ্ঠা করাবার জন্যে ভগবান কৃষ্ণ এসেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এই যুদ্ধটা কিসের জন্যে? অধর্মকে বিনাশ করে ধর্ম স্থাপনের জন্যে। এই অধর্ম বিনাশ করবে কে? ওই কিছু মানুষ যাদের মধ্যে ধর্মভাবটা জেগেছে, তার মধ্যে অর্জুন হচ্ছেন একজন। আর সেই অর্জুনকে তিনি ভগবান বেছে নিয়েছেন। এখন তার মধ্যে এই যে চিন্তাগুলো এসেছে, এই চিন্তাগুলো পড়লে আমাদের যারা মানব দরদী তথাকথিত যারা, তারা বলবে অর্জুন তো খুব ভালো ভালো কথা বলছিলেন, সত্যিই তো, কি দরকার এই যুদ্ধ করার। কিন্তু ভগবান তা বলছেন না, বরং উল্টে তিনি তার মধ্যে এই ক্লীবতা দূর করতে বলছেন। কুতস্ত্বা কশ্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। হে অর্জুন, তোমার মধ্যে অনার্য সুলভ চিন্তা করতে কে এলো? এইরকম আমরা যেমন কথায় কথায় বলি, বোকার মতো কথা বলছো কেন? অনার্য মানে হচ্ছে তুমি বোকার মতো কেন কথা বলছো? তুমি স্বর্গ পাবে না। স্বর্গ বলতে কি? তোমার নির্দিষ্ট গতি তুমি লাভ করতে পারবে না। আমাদের প্রত্যেকের নিজের নিজের একটা ধর্ম আছে এবং সেই ধর্মটা পালন করলে আমি নিজস্ব গতিতে আমি যাব। প্রত্যেকটা কর্মের যেমন ফল আছে, তেমনি আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, আমরা যদি সেই কর্মটুকু করি তাহলে আমি আমার নির্দিষ্ট ফলটা লাভ করব। অর্জুনকে বলছেন তুমি তোমার ফলচ্যুত হয়ে যাচ্ছ। শুধু তাই না, অকীর্তিকরম অর্জুনা। অকীর্তি কেন? কেননা ক্ষত্রিয় হিসেবে তোমার ধর্ম হচ্ছে অধর্ম বিরুদ্ধে যুদ্ধ করা। তুমি যদি সেটা না করো তাহলে তোমার সকলে তোমাকে দোষ দেবে। এরপরে যে শ্লোকটি ভগবানের মুখ থেকে উচ্চারিত হলো, স্বামী বিবেকানন্দ বলছেন এইটি হচ্ছে গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোক। সেটি কি? গ্লৈব্যম মাস্মগম পার্থ নৈতদ্বৈ উপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তত্তোত্তিষ্ঠ পরম তপ। পরম তপ বলছেন। পরম তপ মানে কি? পরম তপ মানে হচ্ছে যে যাকে দেখলে শত্রুর গায়ে তাপ উৎপাদন হয়ে যায়, এত বড় সেই শক্তিশালী তিনি। অর্জুনকে তো সবাই জানে কত বড় বীর। যেমন আমাদের ক্রিকেট খেলায় মাঝে মাঝে আমরা শুনি, যখন বিপক্ষের দল শোনে যে সৌরভ খেলছে না বা সচিন খেলছে না, তারা খুব একটা শান্তি পায়, যাক এরা খেলছে না। কিন্তু সৌরভ বা সচিন খেলছে শুনলে তাদের মধ্যে নানান রকম তাপ উৎপন্ন হয়। সেই রকম ভাবে এই যুদ্ধক্ষেত্রে অর্জুন এসেছেন শুনলেই শত্রুপক্ষের শরীরে তাপ উৎপন্ন হয়। পরম তপ। এই পরম তপ কিন্তু তুমি কিভাবে এরকম ভয় পাচ্ছ?
তোমার মধ্যে ক্লীবতা কেন এলো? শব্দটা ব্যবহার করলেন ক্লীবতা। ক্লৈব্যম মাস্মগম পার্থ। স্বামী বিবেকানন্দ এটি ভারতীয়দের সম্পর্কে বলছেন। ক্লীবতা দূর করে উত্তিষ্ঠত হও, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। একটা বিখ্যাত কথা উপনিষদের। সেই উপনিষদের কথাটিকে নিজের মতো ব্যাখ্যা করে স্বামী বিবেকানন্দ বলছেন, ওঠো, জাগো, আর লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত চলতে থাকো। মানুষের জীবন একটা অদ্ভুত জীবন। যদি আমরা শুয়ে বসে থাকি, ঘুমিয়ে থাকি, জীবন কেটে যাবে। কেন কাটবে না? কিচ্ছু না করেও যদি পড়ে থাকে একটা লোক, ঠিক কেউ না কেউ এসে দুটো পয়সা তাকে ছুঁড়ে দেবে, ওই পয়সা দিয়ে একটু খেতে পারবে আর ঘুমাবে, এবং তার জীবনটাও কেটে যাবে। কিন্তু ওটা কি জীবন? না। সেই জন্য দুটো শব্দ আছে ইংরেজিতে, আমি মাঝে মাঝে ব্যবহার করি। একটা হচ্ছে এক্সিস্টিং, আর একটা হচ্ছে লিভিং। এক্সিস্টিং মানে বেঁচে আছে, যেমন এই পাথরটা, ওই গাছটা, এরা সব বেঁচে আছে, বাট নট লিভিং। লিভিং মানে রোজ অগ্রসর হচ্ছে। কিসের দিকে? পরিপূর্ণতার দিকে অগ্রসর হচ্ছে, শ্রেষ্ঠত্বের দিকে অগ্রসর হচ্ছে, তার লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। প্রতিদিন, প্রতিনিয়ত হি ইজ লিভিং। এবং ওই লিভিং অবস্থায় তার ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু স্টিল সে কিছু না কিছু করে চলেছে। তো ক্লীবতা মানে এক্সিস্টিং, জাস্ট বেঁচে আছে। এই যে ভারতবর্ষে সমাজটার দিকে তাকিয়ে দেখি, অন্যায় অবিচার নষ্ট হয়ে চলেছে, সমস্ত বিখ্যাত লোকেরা চুপ করে রয়েছে, ভারতবর্ষ চুপ করে রয়েছে। আজ থেকে 50 বছর আগে ভারতবর্ষে এরকম ছিল না। স্বাধীনতার আগে পর্যন্ত আমরা শুনেছি যে যখন মারা যাবার আগে বাবা ছেলেকে বলে যেত, ওরে অমুকের কাছে আমার 10টা টাকা ধার আছে, তুই বাবা শোধ করে দিস। এবং সেই ছেলে মৃত্যুর আগে পর্যন্ত বাবার দেনাটা শোধ না করে তা ছটপট ছটপট করতো, বাবার দেনা রয়েছে, শোধ করতে হবে। শ্রী রামচন্দ্র আমাদের আদর্শ। পিতৃসূত্র পালন করবার জন্যে তিনি চলে যাচ্ছেন বনবাসে, 14 বছর বনবাসে যাচ্ছেন পিতৃসত্য পালন করতে। আর আজকে ভারতবর্ষ এত মিথ্যা, এত সব অন্যায় কি করে এলো? কেমন করে এলো? কারা নিয়ে এলো? কেননা আমরা আমাদের সংস্কৃতি থেকে বিচ্যুত হলাম, আমাদের ধ্যান ধারণা থেকে দূরে সরে গেলাম, আমাদের সত্যিকারের শিক্ষাগুলো থেকে আমরা দূরে সরে গেলাম। এই জন্যেই তাই স্বামীজি বলছেন এগুলো সব ক্লীবের মতো, ক্লীবতা। ক্লৈব্যম মাস্মগম পার্থ। তো অর্জুনকে লক্ষ্য করে তিনি বলছেন, তো এই ক্লীবতা ত্যাগ করো। পৌরুষহীন যারা, তারা কখনোই উঠতে পারে না। সেই পৌরুষতা তোমাকে প্রাপ্ত হতে হবে। নৈতত্তৈ উপপদ্যতে, এটা তোমাকে মানায় না। শূদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা উত্থিষ্ঠ। ত্যাগ করো এবং উঠে দাঁড়াও। ত্যাগ করো এবং উঠে দাঁড়াও, এই কথাটির মধ্যে হচ্ছে একটি মানুষকে আমরা কোনো দিন সাহায্য করতে পারবো না যদি সে নিজেকে সাহায্য না করে। একটা খুব গরিব মানুষ, আমরা সাধারণত কি করি? পাইয়ে দেওয়ার ব্যাপারটা খুব এসেছে আমাদের মধ্যে। আমরা সবাইকে পাইয়ে দিচ্ছি। এখন আমরা একে বললাম, তুমি পড়াশোনা করো না, পাইয়ে দিচ্ছি, যাও তুমি ডাক্তারি পড়বে, তোমার জন্য একটা পাইয়ে দিলাম। তুমি চাকরি পাচ্ছ না, বসিয়ে দিলাম তোমাকে বড় একটা পোস্টে, পাইয়ে দিলাম। তোমার অমুক নেই, পাইয়ে দিলাম। রাখতে পারবে? পারবে না। যদি ক্যাপাসিটি না থাকে তখন হয় না। সেই জন্যে মানুষের সত্যিকারের উপকার কে করে? সত্যিকারের উপকার করে গুরুদেব। মানুষের প্রথম গুরু হচ্ছে বাবা আর মা, তারপরের গুরু হচ্ছেন শিক্ষক, এবং শেষ চরম এবং পরম গুরু হচ্ছেন যিনি তাকে বলেন তোমার মধ্যে দৈব শক্তি রয়েছে, তুমি সেইটিকে জাগ্রত করো, ওই তিনি গুরু। এই যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গুরুর কাজ করছেন, তিনি আমাদের মধ্যে অর্জুনের মাধ্যমে প্রত্যেকটি মানুষের মধ্যে
সেই দৈব শক্তিকে উন্মেষ করছেন। হৃদয় দৌর্বল্যম ত্যাক্তয়া, হৃদয়ের দুর্বলতাটাকে ত্যাগ করে তুমি উত্তিষ্ঠত পরন্তপ, উঠে দাঁড়াও, প্রচেষ্টা করো, চেষ্টা করো। রোজ যদি আমি বলি আমি পারবো, আমি পারবো, অবশ্যই পারবো। স্বামী বিবেকানন্দের কথাগুলো মনে আসছে, সুন্দর সুন্দর করে তিনি বলছেন তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তিনি বলছেন ল্যাটিন আমেরিকা থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমেরিকায় সব লোকগুলো আসছে এবং তারা তাদের মাথাগুলো ঝুঁকে পড়েছে, তারা হতাশ হয়ে এসেছে, কেউ তাদেরকে কোনোদিন মর্যাদা দেয় না। আত্মবিশ্বাসহীন মানুষগুলো আমেরিকার মাটিতে এসেছে, চোখের উপর চোখ তুলে কথা বলতে পারে না। সেই মানুষগুলো 6 মাসের মধ্যে পাল্টে যাচ্ছে এবং আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে হ্যান্ডশেক করছে তার চোখে চোখ রেখে। কেন? উনি বলছেন আমেরিকার বাতাসে স্বাধীনতা রয়েছে। ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। এই স্বাধীনতা চাই। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে প্রথম আত্মবিশ্বাস। এই জন্য ওই স্বাধীন তার চিন্তাতে, তার ভাবনায় এবং স্বাধীন তার আত্মমর্যাদায়, স্বাধীন তার উদ্যোগে, উদ্যোগী হতে বলছেন, আত্মমর্যাদা বোধে জাগ্রত হতে বলছেন। হে কৃষ্ণ, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমার সবকিছু করে দাও, আমি এখানে রথের উপর বসে থাকি, তুমি আমার হয়ে যুদ্ধটা লড়ে দাও। এ কথা যে বলে তাকে ভগবান কখনো সাহায্য করেন না। কেন? সে ভিখারি। যে চায় সে ভিখারি, আর ভিখারির কোনো আত্মসম্মান নেই, সে কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারে না, ভগবানের কৃপাও পায় না। তাই ভগবান তিনি মানুষকে উদ্দেশ্য করে, মানুষের জন্যে অর্জুনের মাধ্যমে এই বাণী আমাদের কাছে পাঠাচ্ছেন। ত্যাক্তয়া উত্তিষ্ঠ, ত্যাগ করো এবং উঠে দাঁড়াও। কি ত্যাগ করতে হবে? হীনমন্যতা, ক্লীবতা। অর্জুন আমাদের মতোই, বললেই তো হলো না, সঙ্গে সঙ্গে সে জাগে উঠছে না। ভগবান বলা সত্ত্বেও তার কিন্তু মনের মধ্যে অনেক ফিলোসফি আছে, অনেক দর্শন আছে। সেই জন্য অর্জুন বলে চলেছেন, অর্জুন উবাচ কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভি প্রতিয়োৎস্যামি পূজার্হা পরিসূদন। এই যে যাদেরকে পুজো করা উচিত তাদেরকে আমি যুদ্ধ করব, তাদের সঙ্গে তীর মারবো তাদের গায়ে, এটা কখনো হয়? কি কথা বলছো? এটা তো হয় না। ভীষ্ম যিনি, ভীষ্মকে আমরা জানি, এই যে ভীষ্ম তিনি ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছিলেন বলে ভীষ্ম, তার নাম ছিল দেবব্রত। কিন্তু তিনি একটা ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছিলেন। ভয়ঙ্কর প্রতিজ্ঞাটা কি? তখনকার দিনে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে কোনোদিন তিনি বিবাহ করবেন না। ক্ষত্রিয়রা এই কখনো এরকম করতো না, তারা এই ধরনের ত্যাগ করতো না। তাই সমস্ত জগতের কাছে ভীষ্ম তিনি এইরকম ভাবে প্রতিজ্ঞা করলেন, বিয়ে করব না। কেন? কেন না যাতে তার ভাইয়ের ছেলেরা রাজত্বটা পায়। তার বাবা বিবাহ করেছিলেন একজন নারীকে, সেই নারী, তার বাবা কথা বলেছিলেন ভীষ্ম থাকতে আমার মেয়ের যে যারা সন্তান হবে তারা তো কোনোদিন রাজত্ব পাবে না। তখন ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন, বাবা ওই মেয়েটিকে ভালোবেসেছে, বিয়ে করতে চায়, বাবার খুশির জন্য তিনি বললেন ঠিক আছে, আমি কোনোদিন রাজত্ব নেব না। তো তুমি রাজত্ব নেবে না ঠিকই, কিন্তু তোমার সন্তান তো রাজত্ব চাইবে। তবে বললেন আমি বিয়েও করব না এবং এই রাজত্বকে আমি রক্ষা করব, এই প্রতিজ্ঞা করেছিলেন বলে তিনি হয়েছিলেন ভীষ্ম। তিনি ছিলেন গঙ্গার পুত্র। এই গঙ্গা পুত্র ভীষ্ম এত বড় হৃদয় যার, যার কোলে পিঠে মানুষ হয়েছি, তাকে আমি মারবো কি করে? অর্জুন বলছেন। এবং তারপরে বলছেন গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈক্ষম অপিহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরুনি
ইহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। এখানে লক্ষ্য করুন, আমাদের এই শ্লোকের পড়বার যে সুরটা পাল্টে যাচ্ছে, স্তোত্র সুরটা পাল্টে যাচ্ছে। যখন দুটো করে লাইনে আছে তখন যেরকম পড়ছি, 4টে লাইনের যে স্তোত্রটা সুরটা পাল্টে গেল। গুরুন হত্বা হি মহানুভাবান, এই যে মহানুভব, এই যে গুরুন যারা, এদেরকে বধ না করে এই এখানেতে ইহলোকে বরং ভিক্ষা করে খাওয়াও ভালো। এই যে ভিক্ষা শব্দটা ব্যবহার করছেন অর্জুন, কিন্তু ভিক্ষা কে করতে পারে? ভিক্ষা করবেন শুধু সন্ন্যাসী। ভিক্ষা কে করতে পারে? ভিক্ষা করবেন শুধু ব্রাহ্মণ। কেন? কেননা সে অন্যের মঙ্গলের জন্য কর্ম করে। সেই কারণে তার নিজের শরীরটা বাঁচিয়ে রাখার জন্যে যেটুকু অন্যের প্রয়োজন সেটিতে সমাজের বিভিন্ন জনের কাছ থেকে গ্রহণ করে, তারপরে তার জীবনের সমস্ত সময়টা ব্যয় করে সমাজের মঙ্গলের জন্য। তাই ব্রাহ্মণ এবং সন্ন্যাসী এরা ভিক্ষা করা এটা ধর্ম, এতে কোনো অন্যায় নেই, পাপ নেই। কিন্তু গৃহী ভিক্ষা করবে না, ক্ষত্রিয় তো ভিক্ষা করবেই না, বৈশ্য যারা তারা ভিক্ষা করবে না, শূদ্ররা ভিক্ষা করা উচিত না। এই যে আমাদের সমাজে এই নিয়মগুলো যে ছিল, তো অর্জুন বলেন যাকে যাক আমি না হয় ভিক্ষেই করবো। এতদূর নেমে গিয়ে বলছেন, উনি জানেন যেটা উচিত না, তবু বলছেন যে ভিক্ষা করেই না হয় খাবো। তবুও এই গুরুজনদের হত্যা করে যদি ভোগ করি, যেন রক্ত মাখা অন্ন খাওয়ার মতো হবে, এটা আমি পারবো না। না চৈদদ বিদ্ম কতরন্ন গরীয় यद्वातिमा यदि बानो जयेयुः यानि हत्वा न जिजीविषाम स्तेव स्थिता प्रमुखे धार्तराष्ट्राः। যাদের হত্যা করে আমি বাঁচতে চাই না, যারা না থাকলে আমি বাঁচতে চাই না, যারা আমার এত প্রিয়, আমি কি করব? যদ্বা জয়েমা, যদি বা আমরা জয়লাভ করি, অথবা যদি আমরা জয়লাভ নাও করি, যদি ওরা জয়লাভ করে, যদি এতে জয়েউ, এই দুইয়ের মধ্যে কোনটা যে ভালো আমি বুঝে উঠতে পারছি না, নবিদ্ভ আমি বুঝতে পারছি না। এই অর্জুন এবারে তিনি বলতে শুরু করলেন। এতক্ষণ তিনি নিজের মতো করে কথাগুলো বলছিলেন, কিন্তু ইয়ান এব হাত্বা, যাদেরকে হত্যা করে না জিজিবিষাম, আমি বেঁচে থাকতে চাই না, সেই তারাই যে আমার সামনে রয়েছে। ওরা আমাকে হত্যা করলে ভালো হবে না আমি ওদের হত্যা করলে ভালো হবে? কোনটা কি ভালো হবে বুঝতে পারছি না। কিন্তু যারা না থাকলে জীবন ধারণের কোনো আনন্দ নেই, সেই তারাই যে আমার সামনে রয়েছে, আমি এখন কি করি? বলে তিনি বলছেন, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা यस्वेयस्यात् निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेहं साधिमां त्वां प्रपन्नम् न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकमुत्सु शनमिन्द्रियाणाम् अवाप्य भूमा वशपत्नमिद्धम् राज्यं सुरानाम অপিচাধিপত্যম। এখন এই শ্লোকে বলতে গিয়ে বলছেন, এই পৃথিবীতে যদি আমার একটাও শত্রু না থাকে, রাজত্ব করে সুখ কখন হয়? যখন শত্রুহীন রাজত্বটা হয়। সমস্ত রাজত্বে যদি শত্রু থাকে তাহলে তো কষ্ট। তাই বলছেন, শত্রুহীন যদি, প্রতিদ্বন্দ্বীহীন যদি, নিষ্কণ্টক এই সমস্ত পৃথিবীটাও আমি যদি পেতাম, সমৃদ্ধ এই রাজ্য যদি পেতাম, দেবতাদেরও অধিপতি যদি হতে পারতাম, সুরানামপি,
তাহলেও তো আমার মনে হচ্ছে আমার শোক নিবারণ হবে না। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, নিবারণ কি করে হবে? কার্পণ্য দোষ পহত স্বভাব, উনি বলছেন আমার বুদ্ধির মধ্যে দীনতা এসে গেছে, সেই জন্য উপহত স্বভাব ধর্ম সম্মূঢ় চেতা, আমার ধর্ম বা কর্তব্য সম্পর্কে আমি বিমূঢ় হয়ে গিয়েছি, ঠিক করতে পারছি না আমার কর্তব্যটা কি হবে। ত্বম পৃচ্ছামি, তাই তোমাকে জিজ্ঞাসা করছি, যৎ মে শ্রেয় স্যাৎ, যেটা আমার পক্ষে শ্রেয়, তৎ নিশ্চিতম ব্রূহি, সেইটা তুমি সঠিকভাবে নিশ্চিত করে বলে দাও। কেন? এবারে অর্জুন, যিনি কৃষ্ণের বন্ধু সখা, তিনি বলছেন শিষ্যস্ত্বম স্বাধিমাম তাম প্রপন্নম, আমি তোমার শরণাগত, প্রপন্নম মানে শরণাগত, মাম সাধি, আমাকে উপদেশ করো, শিষ্য আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, তুমি আমাকে উপদেশ করো, নিশ্চিত করে বলো যে কোনটা আমার পক্ষে কল্যাণকর। কেন? এই মুহূর্তে আমার বুদ্ধি কাজ করছেন না, কার্পণ্য দোষ উপহত স্বভাব। এখন আমরা বুদ্ধি, মন, চিত্ত, অহংকার, এই কথাগুলোর সঙ্গে পরিচিত, শব্দগুলো আমরা জানি। আমরা এটাও বলি আমাদের বুদ্ধি কাজ করছে না, আমাদের মন আজকে খারাপ, কিন্তু আসলে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কাকে বলে? এই যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম যেটা আমরা বলি, আমরা দেখেছি এটা এত সুন্দর, একেবারে সায়েন্টিফিক, বিভিন্ন জিনিস পুঙ্খানুপুঙ্খ করে ব্যাখ্যা করেছে, বিচার করেছে, তারপরে সেইটাকে গ্রহণ করেছেন। যে স্বর্গ থেকে কেউ এসে আমাদের কিছু আদেশ করলেন আর সেইটাকে নিয়েই আমাদের ধর্ম শুরু হলো, তা কিন্তু না। আমাদের হচ্ছে বিচারের মাধ্যমে জ্ঞানটাকে লাভ করে তারপরে সেই ধর্মটি, সেই কারণে আমাদের ধর্ম হচ্ছে বেদ ভিত্তিক ধর্ম। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তো এইখানে আমরা দেখছি আমাদের মন কাকে বলে? মন হচ্ছে সংকল্প বিকল্প আত্মিকা মনঃ। ওই যে আমরা যাকে মনটাকে বলছি, যে চিন্তাটাকে বলছি, সেটা যখন এটা না ওটা ঠিক করতে পারে না, তখন ওই অবস্থাটাকে বলা হচ্ছে মনঃ। মন কি? সংকল্প বিকল্প, এইটা করব না ওইটা করব, এইরকম যখন অবস্থা, মানসিক অবস্থা, মনের ওই অবস্থাটাকে বলা হয় মন। আর বুদ্ধিটা কি? নিশ্চয় আত্মিকা বুদ্ধি। বুদ্ধি হচ্ছে নিশ্চয় আত্মিক, এটাই করব। তো সেই জন্যে যখন মনের ওই অবস্থা আসে, একটা জায়গায় দৃঢ়তা আসে, তখন তাকে বলা হয় বুদ্ধি। চিত্তটা কি? চিত্ত হচ্ছে যখন সমস্ত ধারণাগুলো, অভিজ্ঞতাগুলো যে মনের যেখানে থাকে, ওটা হচ্ছে চিত্ত। অহংকার কি? ওই মন যখন আমি বোধ জাগ্রত হয়। এখন অর্জুন বলছেন কার্পণ্য দোষ উপহত স্বভাব, অর্থাৎ অর্জুনের বুদ্ধিটা কাজ করছে না। কেন? কৃপণতা হেতু। কৃপণতা মানে কি? কেন কৃপণতা এলো? কৃপণতা এলো তার কারণ হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট এসে গেল। সেই জন্য আমরা দেখবেন বড় বড় ডাক্তার অন্য লোকের অপারেশন সঙ্গে সঙ্গে করে দেয়, কিন্তু নিজের ছেলের অপারেশন অন্য ডাক্তারকে দিয়ে করায়, নিজে করতে চায় না। কেন? কেননা তখন তার মনে হয় আমার ছেলে এটা ঠিক হবে তো, ওইটা করলে হবে তো, এটাতে ওর ব্যথা লাগবে না তো, ওইটা তোর ওই হবে না তো। তখন কিন্তু অ্যাটাচমেন্টের ফলে এই ডাক্তার ওই অবস্থায় নিজের সন্তানের অপারেশন সাধারণত করতে চান না। শিক্ষক নিজের ছেলেকে পড়াচ্ছেন না, অন্য শিক্ষককে দিয়ে পড়ান, উনি অন্যদের পড়ান। কেন না কি জানি ও আমার কাছে ঠিক বুঝতে পারবে কিনা, ঠিক বোঝাতে পারবো কি। অ্যাটাচমেন্টের ফলে দেখা যায় যে আমরা ঠিক মতো কাজটা করতে পারি না।
তো অর্জুনের এখন ওই মানসিক অবস্থা এসেছে, তাই তিনি ডিসিশন নিতে পারছেন না কোনটা ধর্ম। আমি ক্ষত্রিয়, আমার যুদ্ধ করা আমার ধর্ম, সত্যকে প্রতিষ্ঠা করা আমার ধর্ম, ন্যায়ের পথে যাওয়া আমার ধর্ম, কিন্তু ঠিক করতে পারছেন না। তখন উনি বলছেন, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি। আমার বুদ্ধির মধ্যে, চিন্তার মধ্যে কার্পণ্য এসেছে, আমি ঠিক করতে পারছি না আমার ধর্ম কোনটা হবে। আমি কি সন্ন্যাসীর মতো বা ব্রাহ্মণের মতো ভিক্ষা অন্ন করে, ভিক্ষা নিয়ে জীবন কাটাবো, নাকি যুদ্ধ করব? কি করে সম্ভব? কেননা যারা আমার সামনে দাঁড়িয়ে আছে তারা সব আমার আত্মীয়, এদেরকে মেরে বিশাল সাম্রাজ্য, এমনকি জগৎ সংসার সব যদি পেয়ে যাই, স্বর্গ যদি পাই, তাহলেও তো আমি আমার মনের মধ্যে শান্তি পাবো না। তাই তুমি আমাকে ঠিক করে বলো যে আমার কি করা উচিত। এই যে শরণাগত হচ্ছেন, এই আত্মসমর্পণ করছে ভগবানের কাছে। এই যে এতক্ষণ আমরা প্রথম অধ্যায় যখন পড়ছিলাম, সে প্রথম অধ্যায় পড়েছিলাম অর্জুন বিষাদ যোগ, বিষাদ বা দুঃখ, সেটা ভগবানের কাছে নিয়ে যাচ্ছে, যুক্ত করে দিচ্ছে ভগবানের সঙ্গে। কেমন করে? এই এখন অর্জুন এই দুঃখের মধ্যে দিয়ে এসে ভগবানের প্রতি শরণাগত হলেন। এই হচ্ছে সব থেকে বড় কথা। উনি কিন্তু অহংকার করে চলে গেলেন না। হ্যাঁ, অনেক যুক্তি টুক্তি দিয়েছেন ঠিকই, কিন্তু না না চলো চলো যুদ্ধ করবো না, আমি বুঝে গেছি, তা করলেন না। মনে হচ্ছে এটা করা উচিত না, এটা করা উচিত না, এসব করে টরে এসে শেষে কিন্তু তিনি বলছেন যে আমি তোমার শরণাগত, আমি তোমার শিষ্য, সাদিমাম ত্বম প্রপন্নম, তুমি আমাকে উপদেশ দাও, আমি তোমার শরণাগত। এই যে শরণাগত হচ্ছেন, দুঃখের মধ্যে দিয়ে ভগবানের কাছে এসে পৌঁছে যাচ্ছেন। তাই প্রথম অধ্যায়টি বড় সুন্দর করে বলছেন, এটা হচ্ছে বিষাদ কিন্তু যোগ। বিষাদী দুঃখটাকে ভগবানের সঙ্গে যুক্ত করলেন। অর্জুন যখন এরকম করলেন, কথা বলবার পর কি করলেন, তখন সঞ্জয় বলছেন, এবমুক্ত্বা ঋষিকেশং গুড়াকেশ পরম তপঃ নয়োৎস ইতি গোবিন্দম উক্ত্বা তুষ্ণীম বভূবঃ। আমরা আগেও আলোচনা করেছি, সঞ্জয় যখন নামগুলো ব্যবহার করছেন, প্রত্যেকটি নামের ব্যবহারের পেছনে একটা উদ্দেশ্য থাকছে। এখানে বলছেন ঋষিকেশম। ঋষিকেশ মানে কি? যিনি ইন্দ্রিয়ের রাজা, ইন্দ্রিয়ের ঈশ্বর, তিনি হচ্ছেন ঋষিকেশ। তো শ্রীকৃষ্ণ যিনি ইন্দ্রিয়ের, তিনি হচ্ছেন ঈশ্বর। কাকে বলছেন? গুড়াকেশ, যে নিদ্রাকে জয় করেছে, অর্থাৎ সেও কম না, তারও ইন্দ্রিয়গুলো জয় করতে পেরেছে। আর শুধু তাই না, পরম তপ, যে শত্রুকে জয় করবার ক্ষমতা রাখে যে, সেই রকম অর্জুন তিনি ঋষিকেশকে, শ্রীকৃষ্ণকে, যিনি ইন্দ্রিয়ের ঈশ্বর বা ঈশ্বর, তাকে বলছেন আমি আর যুদ্ধ করব না। আবার তার সঙ্গে থার্ড একটা নাম যোগ করলেন, গোবিন্দ। গোবিন্দকে বলছেন, গোবিন্দ মানে কি? যে মনের কথাগুলো জানেন, তিনি হচ্ছেন গোবিন্দ। তো যিনি বেদরূপী এই সমস্ত বাণী যিনি লাভ করেছেন, তিনি তাকে বলে গোবিন্দ। শব্দের আর একটি অর্থ, গো শব্দের অর্থ হচ্ছে বেদ। এই বেদের বাণী যিনি লাভ করেছেন, যিনি সমস্ত শাস্ত্রে পারঙ্গম, সর্বজ্ঞ, তিনি হচ্ছেন গোবিন্দ। তো এই গোবিন্দকে বলে তুষ্ণীম, চুপ করে থাকলেন। তুষ্ণীম মানে হচ্ছে আর কোনো কথা বলছেন না, চুপ করে আছেন, নীরব হলেন। যতক্ষণ আমরা কথা বলি তখন ভগবান কথা বলেন না। আমরা যখন নীরব হই আর ভগবানের প্রতি শরণাগত হয়ে তার বাণী, তার আশীর্বাদ, তার উপদেশের অপেক্ষা করি, তখনই ভগবান তার বাণীর ঝর্ণা তাতে আমাদের বইয়ে দেন। এইখানে
তুষ্ণীম বভূব। তুষ্ণীম মানে তিনি নীরব হলেন। একজন খুব সুন্দর বলেছিলেন, বলছেন যখন আমরা ভগবানের সঙ্গে কথা বলি সেটা হয় প্রার্থনা, আর ভগবান যখন আমার সঙ্গে কথা বলেন আমি চুপ করে থাকি শুনি, সেটা হয় ধ্যান। প্রার্থনা ধ্যানের মধ্যে বড় সুন্দর করে তিনি বলেছিলেন যে ভগবান চুপ করে আছেন, আমি কথা বলে যাচ্ছি, ঠাকুর আমাকে দেখো, আমাকে রক্ষা করো, আমার সন্তানকে দেখো, ওই করো ওই করো ওই করো। আমি যখন ভগবানকে বলে যাচ্ছি তখন সেটা হচ্ছে প্রার্থনা, আর আমি চুপ করে আছি, ভগবান আমার হৃদয়ের মধ্যে কথা বলছেন, সেটা হচ্ছে ধ্যান। তো এইখানেতে অর্জুন এতক্ষণ প্রার্থনা করছিলেন, এবারে তুষ্ণীম বভূবঃ, তিনি চুপ করলেন, শুরু হলো ধ্যান। এইখানেতে সঞ্জয় বলছেন তমোবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োর উভয়োর মধ্যে বিশীদন্তম ইদম বচঃ। এইখান থেকে কিন্তু ভগবত গীতা শুরু হচ্ছে। এখানেতেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার বাণীর নির্ঝর শুরু করছেন। গীতা কেন বলা হলো, ভগবত বাণী কেন বলা হলো না ভগবত গীতা? কেননা গীতা মানে গীত বা সঙ্গীত বা গান। এই যে বাণীটা, তার মধ্যে রুক্ষতা থাকতে পারে, কিন্তু এখন শ্রীকৃষ্ণ যে কথাগুলি বলবেন, যে উপদেশটি দেবেন, সেটি যেন মধুময়, অমৃতময়, যেন সুরের মধ্যে দিয়ে কথাগুলি বলছেন। তাই সিলেস্টিয়াল সং, দৈব সঙ্গীত হচ্ছে ভগবত গীতা, সিলেস্টিয়াল সং। ভগবান এখন সেই গানগুলি যেন তিনি করবেন, তিনি এই কথাগুলি বলছেন, কিন্তু বলার আগে প্রহসন্নিব ভারত, সেই ভরতের সন্তান, ভরতের বংশ, সেই অর্জুন, তার এইরকম অবস্থা দেখে তিনি ভগবান যেন একটু মুচকে হাসছেন, তার মজা লাগছে, আনন্দ হচ্ছে, আরে দেখো বেশ কথা বলছে। তিনি তখন বলছেন, আর বলছেন কোথায়? সেনয় উভয়োর মধ্যে। সাধারণত আমরা ধর্ম লাভ করবার জন্য কোথায় যাই? আমরা ধর্ম লাভ করবার জন্যে গুহাতে যাই, পাহাড়ের মধ্যে যাই, নির্জনে যাই, নদীর তীরে যাই, জঙ্গলে যাই, একাকী হয়ে যাই, সেখানে গিয়ে ধর্ম লাভ করবার চেষ্টা করি। আর এইখানে ভগবান তিনি দুটো ভয়ঙ্কর বিশাল পরস্পরের রক্ত পান করবার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে, বিভৎস মানসিকতার যেখানে প্রকাশিত হবার জন্য উদ্গ্রীব, যেখানে মনুষ্যত্ব একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, এইরকম অবস্থাতে এসে ভগবান ধর্মের কথা বলছেন। কেন? এই যে মানুষগুলি মুখোমুখি দাঁড়িয়ে আছে, তারা আসলে জীবন এবং মৃত্যুর থ্রেশহোল্ডে দাঁড়িয়ে আছে, তারা একেবারে সেই চৌকাঠের উপর দাঁড়িয়ে আছে। এই অবস্থাতেই কিন্তু ঠিক ঠিক ধর্ম লাভ করতে পারে। তাই ভগবান ওই মৃত্যুর মুখে দাঁড়িয়ে, জীবন আর মৃত্যুর মুখে দাঁড়িয়ে, মানুষের ওই রকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে শ্রেষ্ঠ ধর্মের কথাগুলো বলবেন। আমরা পরে পরে দেখব কেমন করে সেই শ্রেষ্ঠ ধর্মের কথাগুলি বলছেন। সব থেকে উচ্চ আদর্শ, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে সূক্ষ্ম যে বাণী, চিন্তা, সেটি বলছেন। সেইটি ধীরে ধীরে আমরা লাভ করতে পারবো। আর বলছেন সেই অর্জুনকে, বলছেন অত্যন্ত সহজ ভাবে, প্রহসন্নিব, তিনি মজা করে একটু হেসে এই জন্য বলছেন। অর্জুন যখন যুদ্ধ করব না বলে বসলেন, তখন ভগবান বলছেন যুদ্ধক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে। তাই এই শ্রীকৃষ্ণ সম্পর্কে খুব সুন্দর কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। বলছেন যে যুদ্ধক্ষেত্রে সমস্ত উন্মাদনাকে স্তব্ধ করে দিয়ে, স্তব্ধীকৃত প্রলয়কলিতম বাহুবোধম মহান্তম, এই যে স্তব্ধীকৃত, স্তব্ধ করে দিচ্ছেন, শান্ত করে দিচ্ছেন, প্রলয়ের মতো ভয়ঙ্কর সেই আওয়াজ,
তাকে স্তব্ধ করে দিয়ে তিনি ধর্মের কথা শুরু করবেন, যে সে ধর্ম নয়। আজ পর্যন্ত মানুষ তার চিন্তার মধ্যে দিয়ে, বুদ্ধির মধ্যে দিয়ে, বিচারের মধ্যে দিয়ে যে শ্রেষ্ঠ অবস্থায় পৌঁছতে পেরেছে এই ভারতবর্ষের মাটিতে, সেই বাণীগুলি আমরা পরবর্তী দিনে লাভ করব। আজকে এই পর্যন্ত। শ্রী ভগবান বাচ অশোচ্বান অন্যশোচস্তম প্রজ্ঞা বাদাংশ্চ ভাষসে গতাসূনা গতাসূংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। আমরা আলোচনা করছিলাম কথা যখন যে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে জাগ্রত হতে বললেন যে তুমি উঠে দাঁড়াও, নিজের কর্তব্য সম্পর্কে সচেতন হও ইত্যাদি। তারপরেও যখন অর্জুন বলছেন যে আমি এদেরকে কি করে মারি, এরা আমার বড় পরিচিত, যারা না থাকলে এই সংসার আলুনি হয়ে যায়, যাদের সঙ্গে থাকলেই সংসারে আনন্দ, তাদেরকেই নিজে হাতে মেরে রাজ্য সুখ ভোগ করতে যাব কেন? এইরকম করে তিনি যুক্তি দিয়ে যখন যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, তখন ওই ভগবান বলছেন, সঞ্জয় বলেছেন যে ওই যুদ্ধক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে সেনয়োর উভয়োর মধ্যে বিষীদন্তম ইদম বচ। তিনি তখন এই কথাগুলি বললেন। সে কথাগুলি কি? ওই ভগবান বাচ। আসুন আমরা 11 থেকে 20 পর্যন্ত, 20 পর্যন্ত এটি পড়ে যাব, তারপরে এটি আলোচনা করব। প্রথমে আমরা একসঙ্গে পড়ে তারপরে আলোচনা করব। আমি পড়ি, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। শ্রী ভগবান বাচ অশোচ্বান অন্নশোচস্তম প্রজ্ঞা বাদাংশ্চ ভাষসে গতাসূনা গতাসূংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। ন ত্বেবাহং জাতু নাসং ন ত্বং নেমে জনাধিপঃ। ন চৈব ন ভবিষ্যাম সর্বে ভয়মতঃ পরম। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মোহতি। মাত্র স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাঃ। আগমাপায়িনো নিত্য স্তান্তি তিক্ষস্য ভারত। यम हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ। समदुःख सुखं धीरं सोमृतत्वाय कल्पते। नासतो विद्यते भावो
सतः उभयोरपि दृष्टन्य स्तनयस्तत्तदर्शिभिः अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततम् विनाशमव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति अन्तवन्त इमे देहा नित्यसोक्ता शरीरिणः अनाशीन प्रमेयस्य तस्मात् युद्धस्य भारत य एनं वेत्ति हन्तारम् यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्ण अर्पणमस्तु।